গতকাল আব্দুল জব্বার বলী খেলার গত বছরের ন্যায় এবারও চ্যাম্পিয়ন হয় কুমিল্লার বাঘাশরী। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বী করে কুমিল্লার আরেকজন রাসেলকে হারিয়ে বাঘাশরী 2025 সালেও চ্যাম্পিয়ন হয়। আব্দুল জব্বারের এই বলী খেলা অনুষ্ঠিত হয় বৈশাখ মাসের 12 তারিখ। 2009 সালে চট্টগ্রামের বদরপতি এলাকার ধন্যাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর কুস্তি খেলার সূচনা করেছিলেন। আব্দুল জব্বার সওদাগরের মৃত্যুর পর তার নাম অনুসারে জব্বারের বলী খেলা নামে এটি বেশ পরিচিতি লাভ করে। এই জব্বারের বলী খেলাকে কেন্দ্র করে লালদিঘি ময়দানের আশেপাশে প্রায় 3 কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন হয়। এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ একটি বৈশাখী মেলা। গতকাল হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল এই বলী খেলায়। এই বলী খেলায় অনেক দূর দূরান্ত থেকে খেলায় অংশগ্রহণ করার জন্য আসে। এই খেলার মধ্যে সবচেয়ে বড় বিষয় ছিল যুবক থেকে বৃদ্ধ সবাই এই খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এই খেলা উপলক্ষে মেলা চলে 3 দিন, অর্থাৎ খেলার আগের দিন শুরু হয় এবং খেলার পরের দিন শেষ হয়। 3 দিন থাকার কারণে চট্টগ্রামের হাজারো দর্শনার্থী এখানে ভিড় করে। যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং গতকাল যারা এই খেলাটি উপভোগ করেছেন এবং মেলা উপভোগ করেছেন তাদের কমেন্ট। চট্টগ্রামের এই মেলা ও বলী খেলা হাজারো বছরের ঐতিহ্যবাহী একটি খেলা এবং এই মেলার মধ্যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী জিনিসপত্র ক্রয় বিক্রয় করা। এই মেলার মধ্যে দূর দূরান্ত থেকে ক্রেতারা এসে থাকেন এবং সবচেয়ে বড় বিষয় হলো এই মেলার মধ্যে প্রায় 3 কিলোমিটার জুড়ে থাকার কারণে মানুষের ভিড় লেগেই থাকে। পুরো চট্টগ্রামের মানুষ একখণ্ডভাবে লালদিঘি ময়দানে চলে এসেছে মনে হয়। আমি দর্শকদের সাথে কথা বলে খেলা সম্পর্কে জানতে চেয়েছিলাম এবং মেলা সম্পর্কেও জানতে চেয়েছিলাম। দর্শনার্থীরা আমাকে জানায় তারা এই খেলায় খুব আনন্দ পেয়েছে এবং যুগ যুগ ধরে চলে আসা এই খেলায় তারা অনেক বেশি আনন্দ পেয়ে থাকে এবং এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা স্থান দখল করে আছে বলে তারা জানায়। এই ভিডিওটি এতক্ষণ যারা দেখেছেন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।